আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবৈধ উপার্জনের অন্যতম একটি মাধ্যম হলো রিবা বা সুদ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে সব ধরনের সুদ নিষিদ্ধ করেছেন। সুদ খাওয়া কবিরা গুনাহ। সুদ খাওয়ার ৭২টা গুনাহের মধ্যে সবথেকে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে ৪২ বার জিনা করা। নাউজুবিল্লাহ। এর ফলে সুদখোরকে ভোগ করতে হবে জাহান্নামের কঠিন আযাব। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ গ্রহীতা, দাতা ও সুদী কারবারের লেখক এবং সুদী লেনদেনের সাক্ষী সবার উপর লানত করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন এবং দান সদকাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। অন্য আয়াতে ইরশাদ করেন, আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য, তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যে যাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য, তাই বৃদ্ধি পায় এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত হয়। বর্তমান সমাজে সুদ বা রিবা ভয়াবহ আকার ধারণ করেছে। যারা এই হারামের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে কেউ ভালো চোখে দেখে না। তারপরেও দ্রুত সম্পদের মালিক হওয়ার লোভে এই হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছে অনেক বনি আদম। এই জঘন্য কাজের শাস্তি কতটা ভয়ঙ্কর হবে তার চিত্র আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, যারা সুদ খায় তারা সুদখোরের মতোই কবর থেকে উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিবে। এটা এর জন্য যে তারা বলে বেচাকেনা বা ব্যবসা সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো, যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন, আর তার ব্যাপারটি আল্লাহর হাওয়ালা। আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী, জাহান্নামী, তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ কুরআনে আবারও ইরশাদ করেছেন, আর যদি তোমরা সুদ পরিত্যাগ না করো তবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা শুনে নাও। আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না। আমাদের সমাজে সুদ কারবারি থেকে গরিব মানুষ সুদের টাকা গ্রহণ করার পর সময় মতো টাকা পরিশোধ করতে না পেরে অনেকেই বাড়িঘর বিক্রি করতে বাধ্য হয়েছেন। সুদের টাকা গ্রহণ করে সমস্যা সমাধান করতে গিয়ে ক্ষতিই বেশি হয়েছে, এমন অনেক উদাহরণ রয়েছে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করার পরেও সুদের উপর টাকা দিচ্ছে এবং নিচ্ছে অনেক বনি আদম। আমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ দেওয়া এবং নেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।